বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ। ওয়ায়াকবিলা লাহুম তাআলাউ ইলামা আন্নালাল্লাহু ওয়াইল্লা রাসূলির আইতাল মুনাফিকবিনা ইয়াসুদ্দুনা আনকা ছুদুদা। আর যখন তাদেরকে বলা হয়, তোমরা যা আল্লাহ নাইল করেছেন তার দিকে এবং রাসূলের দিকে, তখন মুনাফিকদেরকে দেখবে তোমার কাছ থেকে সম্পূর্ণরূপে ফিরে যাচ্ছে। ফাকাইফা আছাবাতহুম মুছিবাতুম বিমা কাদ্দামাত আইদিহিম চুম্মা যা উক্বা ইয়াহলিফুন বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফিকা। সুতরাং তখন কেমন হবে যখন তাদের উপর কোনো মুসিবত আসবে সেই কারণে যা তাদের হাত পূর্বেই প্রেরণ করেছে। তারপর তারা আল্লাহর নামে শপথ করা অবস্থায় তোমার কাছে আসবে যে, আমরা কল্যাণ ও সম্প্রীতি ভিন্ন অন্য কিছু চাইনি। উলা ইকাল্লাইনা ইয়ালামুল্লাহু মাফি কুবুলুবিহিম ফারিদ্দ আনহুম ওইঝুম অক্তবুল লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা। ওরা হল সেসব লোক যাদের অন্তরে কি আছে আল্লাহ তা জানেন। সুতরাং তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং তাদেরকে সদুপদেশ দাও। আর তাদেরকে তাদের নিজদের ব্যাপারে মর্মস্পর্শী কথা বল। অমায় রাসালনা রুমি রাসুলিন ইল্লালিয়ুত্তোয়া বিইনিল্লাহ অলাও আন্নাহুম ইদ জুয়ালামু আনফুসাহুম যা উকা ফাস্তাগফিরুল্লাহা অস্তাগফারা লাহুমু রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়ারবা রাহিমা। আর আমি যে কোনো রাসূল প্রেরণ করেছি তা কেবল এজন্য যেন আল্লাহর অনুমতিক্রমে তাদের আনুগত্য করা হয়। আর যদি তারা যখন নিজদের প্রতি জুলুম করেছিল তখন তোমার কাছে আসত অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইত এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চাইত, তাহলে অবশ্যই তারা আল্লাহকে তাওবা কবুলকারী দয়ালু পেত। ফালা রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা দুআইতা ও ইউসাল্লিমু তাসলিমা। অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে, তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়। অলাও আন্না কাতাবনা আলাইহিম আনিক্তুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মাফালুহু ইল্লাকবালিলুম মিনহুম অলাও আন্নাহুম ফাআলু মায়ুজুনা বিহি লাকানা খায়রাল লাহুম আশাদ্দা তাসিতা। আর যদি আমি তাদের উপর লিখে দিতাম যে, তোমরা নিজদের হত্যা কর কিংবা নিজ গৃহ থেকে বের হয়ে যাও, তাহলে তাদের কম সংখ্যক লোকই তা বাস্তবায়ন করত। আর যে উপদেশ তাদেরকে দেয়া হয় যদি তারা তা বাস্তবায়ন করত, তাহলে সেটি হতো তাদের জন্য উত্তম এবং স্থিরতায় সুদৃঢ়। ওয়াল্লা আতাইনাহুম মিল্লাদুন্না আজরান আজিমা। আর তখন আমি অবশ্যই তাদেরকে আমার পক্ষ থেকে প্রদান করতাম মহাপুরস্কার। অলাহাদাইনাহুম ছিরাত্তোয়াম মুস্তাকবিমা। আর অবশ্যই আমি প্রদর্শন করতাম তাদেরকে সরল পথ। অমাই ইউতি লাহার অরাসুলা ফাউলা রিকামা আল্লাইনা আনামাল্লাহু আলাইহিম মিনান্নাবিয়িনা ও ছিদ্দিকিনা অশুহাদা ই অচ্ছুয়ালিহিনা অহাসুনাউলা ইকা রাফিক্কা। ৭-০ জালিকাল ফাদ্দুবলু মিনাল্লাহ অকাফা বিল্লাহি আলিমা। আর যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে। আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলদের মধ্য থেকে। আর সাথী হিসেবে তারা হবে উত্তম। জালিকাল ফাদলু ইন্নাল্লাহি ওয়া কাফা ইবুল্লাহি আলিমা। এই অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে, আর সর্বজ্ঞ হিসেবে আল্লাহই যথেষ্ট।